বরিশাল মহাসড়কের স্থান থেকে কবি জীবনানন্দের দানশ্রেণী মাত্র 300 এক মিটার। পাশে দানশ্রেণী আর পাশেই এমন নিরিবিলি রাস্তা, পাখির গুঞ্জন চারদিকেই। প্রাচীন বাংলার রূপ সৌন্দর্যের কিছুটা হলেও ঝালকাঠি জেলার এই রাজাপুর উপজেলায় টিকে আছে। কবি জীবনানন্দ কেমন সৌন্দর্য দেখে অতুলনীয় কবিতাগুলো রচনা করেছেন তার কিছুটা দেখার চেষ্টা করব। ঝালকাঠি থেকে বিখ্যাত গাবখান ব্রিজ পার হয়ে পিংরি হাই স্কুলের আগে বাম পাশে কবি জীবনানন্দ দাশ স্মৃতি পার্ক। মেইন রোড থেকে 400 মিটার ভিতরে হাঁটলে 6-7 মিনিট লাগবে। তো এখানে আসলেই ডান পাশে এরকম পার্কের মতো দেখবেন, আর বাম পাশে হচ্ছে কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার। বাম পাশে ঢুকলেই এরকম একটা ভিউ দেখবেন। এই সংগ্রহশালাটা কবি জীবনানন্দ দাশের সেই দানশ্রেণী নদীর একদম তীরেই 2023 সালে প্রতিষ্ঠিত। এই সংগ্রহশালা ও পাঠাগারের সাথেই হচ্ছে সেই আবার আসিব ফিরে দানশ্রেণীটির তীরে, অর্থাৎ দানশ্রেণী নদী। দুপুর হওয়ার কারণে একটু অস্বস্তি লাগছিল, তবে সকাল বা বিকেল হলে দারুণ লাগবে। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য এরকম স্থাপনা আছে, আর ছবি তোলার জন্য এই ব্রিজটাই বেস্ট। যা হোক, এই ভবনগুলাই সম্ভবত সংগ্রহশালা ও পাঠাগার, কিন্তু এখন বন্ধ। আমরা বের হয়ে ডান পাশে ওই যে পার্কের মতো স্থাপনা, এখানে চলে আসলাম। এটাই হচ্ছে দানশ্রেণী নদী, যার একদম তীরেই এই সাদা আকৃতির বসার জায়গাগুলা। এই পার্কটা পার হলে দানশ্রেণী নদীর অপর তীরে এই স্থানটা দেখতে এমন। আসলে একাকী বা নির্জনে সময় কাটানোর জন্য এর থেকে বেস্ট আর হয় না, কারণ এখানে কোনো মানুষজন নাই এবং প্রচুর পাখির গুঞ্জন শোনা যায়। আমরা মূলত গুগল ম্যাপ দেখে যাচ্ছি ফয়েট অফ রূপসী বাংলা জীবনানন্দ দাশ হাউস, মানে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বাড়ি। আপনি গুগল ম্যাপে এই এলাকা দেখলে এটা শো করবে। গুগল ম্যাপ দেখে আমরা হেঁটেই যাব। সহকর্মীকে বললাম একটা ছবি তুলে দেওয়ার জন্য, কিন্তু সে করতেছে ভিডিও। যা হোক, এই সুন্দর দৃষ্টিনন্দন পথ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি, যেটা আসলে মনের মধ্যে বসে গেছে এই স্থানটা। আমি ঝালকাঠি থেকে এখানে বারবার যাব। আপনারাও ঝালকাঠি আসলে এই স্থানটা মিস করবেন না, কোনোভাবেই না। এক পাশে দানশ্রেণী আর পাশেই এমন নিরিবিলি রাস্তা, পাখির গুঞ্জন চারদিকেই। মজার ব্যাপার হলো, গুগল ম্যাপে দেখানো দুইটা স্থানের একটাও কিন্তু কবি জীবনানন্দ দাশের জন্মস্থান নয়। কবি জীবনানন্দের জন্ম হচ্ছে এই রাজাপুর উপজেলারই বামনকাঠি গ্রামে, যেটা মেইন রোড থেকে ডান দিকে। আমরা কিন্তু বাম দিকে আসছি, ম্যাপে দেখছেন। তবে আমরা এখন যেখানে যাচ্ছি, স্থানীয়দের সাথে কথা বলে জানলাম এটা হচ্ছে কবির মামার বাড়ি। এখানে এসে আমার অতীতের কথা মনে পড়লো। 2020 সালে আমি ঠিক এখানেই আসছিলাম। আমরা এতক্ষণ যে সংগ্রহশালাটা দেখছি সেই সাইনবোর্ডটা এই জায়গায় ছিল, কিন্তু প্রভাবশালীদের চাপে এখান থেকে ওইখানে ট্রান্সফার করা হয়েছে। মানে এখন একটা মাত্র সংগ্রহশালা আছে, যেটা আমরা ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। আর কবির জন্ম বামনকাঠি, যেখানে আমরা আজকে যাব না। আমাদের সামনে খেজুর গাছের সারি, এটা হচ্ছে সুগন্ধা নদীর তীর। যাও, নদীর দিকে যাব না, আমরা অত্র অঞ্চলটা এমনি ঘুরে দেখব। তো হাঁটতে হাঁটতে এইরকম একটা স্থান চোখে পড়ে, যেটা আসলে খুবই দৃষ্টিনন্দন। মানে সরিষা ক্ষেত পাশ দিয়ে খেজুর গাছের সারি এবং একটা রাস্তাও বয়ে গেছে। এটাকে কিভাবে বর্ণনা করব আমি জানি না। আমরা কিন্তু কবি জীবনানন্দ দাশের বাড়ির পাশেই আছি। কবি কেমন রূপ সৌন্দর্য দেখে এমন অতুলনীয় কবিতাগুলো রচনা করে গেছে, সেগুলোই ভাবছিলাম। এলাকাটার নাম হচ্ছে শাসিলাপুর, যদিও কবির বাস্তবিকটা হচ্ছে বামনকাঠি গ্রাম। ইন্টারনেটে ব্যাপক ঘাটাঘাটি করে জানলাম কবি জীবনানন্দের পূর্বপুরুষ হচ্ছে ফরিদপুরের।
সেখানে নদী ভাঙ্গনের ফলে তার বাবা এবং চাচারা এই জালকাঠিতে চলে আসেন। এসে এখানের বামনকাঠি গ্রামে বসবাস শুরু করেন। বামনকাঠি হচ্ছে রাস্তার ডান দিকে, আমরা আছি হচ্ছে বাম দিকে। আসলে পুরো অঞ্চলটাই জীবনানন্দের। এইদিকে কিন্তু কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় না। আর এই প্রকৃতির রিয়েল সৌন্দর্য দেখেই কবি জীবনানন্দ এমন কালজয়ী কবিতাগুলো রচনা করে গেছেন। আর একটু সামনে এসে এই বিশেষ আকৃতির ফুল গাছ বলবো আমি, যদিও অবহেলিত, এগুলার স্থানীয় নাম হচ্ছে পিটালু বা লাড্ডু, আর সাইন্টিফিক নেম হচ্ছে মাললুটোস নুডিপ্লোরাস। অযত্ন অবহেলায় পড়ে থাকলেও সে কিন্তু তার সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে। সৌন্দর্য পিপাসু যে কারো মনে এই ফুলগুলা কিন্তু দাগ কাটতে বাধ্য, যদিও অবহেলায় সাধারণ মানুষের চোখে পড়বে না। আমরা আরেকটু সামনে হাঁটলে আবার দানসিঁড়ির তীরে চলে আসলাম। এইদিকে প্রচুর মহিষ পালন হয়ে থাকে। আসলে গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য এখনো কিছুটা হলেও টিকে আছে জীবনানন্দ দাশের এই রাজাপুর উপজেলায়। তো আমরা কয়েক ঘন্টা হেঁটে এলাকা দেখে মেইন রোডে চলে আসলাম। এখানে মেইন রোড থেকে দানসিঁড়ি মাত্র 300 মিটার। আপনারা চাইলে পিংড়ি হাই স্কুলের এই দিক দিয়েও ঢুকতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।